নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। আজকের নিবেদন কাহিনী প্রাণের ঠিকানা, কলমে নন্দা মুখার্জি। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে পুলিশের উচ্চপদস্থ অফিসারের কথার উত্তর দিতে বারবার হোঁচট খাচ্ছিলেন প্রণববাবুর। কী করে এটা সম্ভব? অজয় ছিল ক্লাসের ফার্স্ট বয়। প্রতি ক্লাসে সে প্রথম হয়ে উঠত। তার মেধাশক্তি নিয়ে স্কুলে অফিস কক্ষে কতবার আলোচনা হয়েছে। মাধ্যমিকে 97% নম্বর নিয়ে পাশ করেছিল। উচ্চ মাধ্যমিকের রেজাল্টও সে খুব ভালো করেছিল। শিক্ষকদের সম্মান করা, তাদের মান্য করা, ধীর স্থিরভাবে কথা বলা অজয়ের আজ এই পরিণতি কেন? হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিন আগে আবাসনের কিছু মানুষের সাথে তিনি ডায়মন্ড হারবার কোনো একটি জায়গায় পিকনিকে যান। তার মধ্যে কিছু কিশোর কিশোরীও ছিল। সামনেই ছিল গঙ্গা নদীর পাড়। খাওয়া দাওয়ার পর ছেলেমেয়েরা ওখানেই হইচই করছিল। সন্ধ্যা হয়ে আসছে, সকলকেই ফিরতে হবে। তিনিও তার মতো বয়স্করা মিলে নদীর পাড়ে তাদের খুঁজে যান। হঠাৎ দেখতে পান একটি বাঁশঝাড়ের ভিতর একটি লোককে হাত পা মুখ বেঁধে কিছু যুবক ছেলে মিলে ধরে রেখেছে, আর একজনে তার মাথায় পিস্তল ধরে রেখেছে। নির্ভীক প্রণববাবুর সামনে এগিয়ে গিয়ে চিৎকার করে বলে ওঠেন, এই কি করছো তোমরা? ওকে মারছো কেন? সঙ্গে সঙ্গে পিস্তলের মুখটা ঘুরে যায় প্রণববাবুর দিকে। তিনি আবারও বলেন, তোমরা ওনাকে ছেড়ে দাও। হঠাৎ তাদের মধ্যে থেকে একটি ছেলে বলে ওঠে, আমাদের ঝামেলার মধ্যে আপনি আসবেন না মাস্টার মশাই। মাস্টার মশাই? তার মানে ছেলেটি আমাকে চেনে? তুমি আমাকে চেনো? কে তুমি? কি নাম তোমার? তাদের মধ্যে থেকে আরেকটি ছেলে হঠাৎ করে কোমর থেকে পিস্তল বের করে প্রণববাবুর দিকে তাক করে ট্রিগার চাপতে চাপতেই বলে, বুড়োর অনেক কিছু জানতে ইচ্ছা করছে, তাই সব জানিয়ে দিলাম। গুলি এসে প্রণববাবুর ডান কাঁধে বিঁধল। যে ছেলেটি একজনকে পিস্তল তাক করে দাঁড়িয়েছিল সে চিৎকার করে উঠল, এটা কি করলি? উনি আমার মাস্টার মশাই। দৌড়ে এসে প্রণববাবুকে নিচ থেকে তুলে মাথাটা কোলের উপর নিয়ে বলল, মাস্টার মশাই, খুব কষ্ট হচ্ছে? কিছুই হবে না আপনার, আমি আছি তো। কোনো রকমে তিনি বললেন, তুমি কে বাবা? তুমি কি আমার ছাত্র? আমি অজয় মাস্টার মশাই, অজয় সান্যাল। মনে পড়ছে? প্রণববাবুর আবছা আবছা সব মনে পড়তে লাগলো। পরক্ষণে তিনি আবার জ্ঞান হারালেন। তারপর তার যখন জ্ঞান ফিরল হাসপাতালের বেডে, তখন তিনি পুলিশ অফিসারের সামনে বসে। সেদিন অজয়ের দলে মোট 4 জন ছিল। 3 জনই পালিয়ে গেছিল, কিন্তু অজয় তাদের টানাটানিতেও তার মাস্টার মশাইকে ওই অবস্থায় ফেলে যায় না। প্রণববাবুর অন্য বন্ধুদের কাছ থেকে সব জেনে পুলিশ অজয়কে গ্রেপ্তার করে। পুলিশ অফিসারের কথার জবাবে বিড়বিড় করতে থাকেন। অফিসার তার কাছে জানতে চান ঘটনার বিবরণ এবং অজয় নামে একটি ছেলেকে যে গ্রেপ্তার করা হয়েছে তাও তিনি প্রণববাবুকে জানান। কিছুক্ষণ চুপ করে থেকে প্রণববাবু বলেন, ওই ছেলেটি তো কোনো দোষ করেনি, ও তো আমাদের সাথে পিকনিকে গিয়েছিল। প্রণববাবু একজন আদর্শবাদী, স্পষ্টভাষী, সত্যবাদী শিক্ষক। জীবনে এই প্রথমবার তিনি মিথ্যা কথা বললেন এবং অন্যায়ের সাথে আপোষ করলেন। 40 বছরের শিক্ষকতা জীবন দিয়ে মানুষ করার কারিগর প্রণববাবু বুঝেছিলেন যে অজয়ের মধ্যে এখনো কিছুটা মনুষ্যত্ববোধ লুকিয়ে আছে। সুযোগ পেলে হয়তো সে তার ভুলটাকে সংশোধন করে নিতে পারবে। তাই দাঁতে দাঁত টিপে তিনি অফিসারের সামনে মিথ্যার আশ্রয় নিলেন। প্রমাণাভাবে অজয় বেকসুর খালাস পেয়ে গেল। প্রণববাবু ধারণা যে মিথ্যা নয় তার প্রমাণ তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর মাসখানেকের মধ্যে টের পেলেন। একদিন ঝড়ঝড় মাথায় করে দুপুরের দিকে অজয় ঠিক তার মাস্টারমশাইয়ের বাড়িতে উপস্থিত হলো। অকৃতদার প্রণববাবু তার সর্বক্ষণের সঙ্গী কন্যাসমা, মা বাবা মরা কাজের মেয়ে চঞ্চলা বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে অজয়কে দেখে জানতে চায় সে কি চায়। জবাবে অজয় তাকে জানায়, মাস্টারমশাইকে গিয়ে বলুন অজয় দেখা করতে এসেছে। ঘরের ভিতর থেকে প্রণববাবু বললেন, হ্যাঁ ভিতরে এসো, আমি তোমার অপেক্ষাতেই আছি। ভিতরে ঢুকে অজয় তার মাস্টারমশাইয়ের পা ধরে কাঁদতে কাঁদতে তার এ পথে আসার সমস্ত ঘটনা জানায়। শুনতে শুনতে প্রণববাবু দুটি চোখ জল ভরে ওঠে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যখন তার ফাইনাল ইয়ার, তখন সে একদিন বাড়িতে আসে হোস্টেল থেকে। ঘটনাচক্রে সেদিনই বাড়িতে ডাকাত পড়ে। বাধা দিতে গেলে তারা অজয়ের হাত পা বেঁধে দেয়। মা বাবা এবং তার সামনে অজয়ের ছোট বোনের উপরও অত্যাচার করে। চলন শক্তিহীন অসুস্থ বাবা সেই রাতে হার্ট অ্যাটাকে মারা যান। মা বোনের প্রতি ওই অত্যাচার দেখে অসুস্থ হয়ে পড়েন। সে রাতের পরে বোন গুম মেরে যায়। বাক শক্তি হারিয়ে উন্মাদ বোন এখন অ্যাসাইলামে। কিছুদিনের মধ্যেই মাও মারা যান। জীবনের প্রতি বিতৃষ্ণায়, অন্ধ আইনের প্রতি ঘৃণায় পড়াশোনা ছেড়ে দিয়ে নিজের হাতে আইন তুলে নেয়। 3 বছর পর খুঁজতে খুঁজতে ওই ঘটনার নাটের গুরুকে সেদিন নাগালের মধ্যে পেয়েছিল, যে তার চোখের সামনে তার বোনের জীবনের চরম ক্ষতি করেছিল। আস্তে আস্তে প্রণববাবু অজয়ের মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন, এখন কোথায় আছো? রাস্তায়। সে কি? ওটা তো আমাদের ভাড়া বাড়ি ছিল। বোনকে অ্যাসাইলামে দেওয়ার পর আমার তো কোনো ঠিকানার দরকার ছিল না মাস্টারমশাই। তুমি আমার কাছে থাকবে এখন থেকে? আমি তো একাই থাকি। গুটি কয়েক ছেলে মেয়ে পড়তে আসে, এখন থেকে তুমি ওদের পড়াবে। জীবনটাকে নতুন করে শুরু করো। বোনের ভালোভাবে চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলো, একটা সুন্দর জীবন দাও। আইন তার নিজের পথেই চলুক। আমরা সুবিচারের আশায় থাকব। যা হয়ে গেছে পিছন ফিরে তাকে আর তাকিয়ে দেখো না। আমি তোমার সাথে আছি। আজ থেকে আমার বাড়িটাই তোমার বাড়ি, আর এটাই তোমার ঠিকানা। ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।